আলাইকুম গাইজ, আমি মোহাম্মদ আজিমুল খান আর আপনারা দেখছেন কিক অফ উইথ আজিমুল। তো আজকে আমি দেখতে পাচ্ছি খুবই একটা এক্সাইটমেন্ট নিয়ে বুঝতে আছি, বিকজ অফ আজকে আমার টিম জিতছে। আমরা এমন একটা নিয়ে আসলে আমরা করতেছি যে ভিডিও বানাচ্ছে, সেই আপনারাও খুশি হয়ে যাবেন একজন ফ্যান হিসাবে, যে খুবই ফুটবল ফ্যান যদি হয়ে থাকেন আপনাদেরও খুব খুশি হওয়ার কথা। তো লেটস গেট ভিডিও। আজকের টপিকটা হলো এরকম যে যে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার যে ম্যাচটা হয়ে গেল আজকে আজকে হয়তো আজকে বা মানে হয়তো গতকালকেই হবে, হয়তো বা আপলোড করার সময় হয়তো গতকালকেই পড়বে সেই ম্যাচটা নিয়ে। আমি খুব অ্যামেজিং, আমি এখানে আশ্চর্য হয়েছে ম্যাচটা দেখে আসলাম। জাস্ট একটা অ্যামেজিং ভাব ছিল গাইজ, আর কি বলবো। আমি হয়তো ভিডিওর মাঝখানে আমি হয়তো এই ভিডিওর মাঝখানে আমি হয়তো যে গোলে ক্লিপটা হয়তো আমি শেয়ার করার ট্রাই করব যদি পসিবল হয়। আমি সো এক্সাইটেড, বাংলাদেশ ইন্ডিয়ার যে ম্যাচ বাংলাদেশ যে জিতলো সেই বিষয় নিয়ে আমি কথা বলবো। ডান। বর্তমানে আমরা যে টপিকটা নিয়ে আমি যে আলোচনা রাখার ছিল যে কি যে আসলে যে বাংলাদেশ বা ইন্ডিয়া, এটা কিন্তু আমরা কিন্তু বাংলাদেশের ফ্যানরা কিন্তু একটা জিনিস বলছে যে সাউথ এশিয়ান এল ক্লাসিকো বা সাউথ এশিয়ান ডার্বি নামে এখন সবাই নামকরণ হিউজ করে ফেলছে, বিকজ অফ ডার্বি বলতে গেলে ডার্বি একটা ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। তো জাস্ট অ্যামেজিং একটা সিচুয়েশন ছিল বলতে গেলে। পুরো ম্যাচটাই ছিল একটা উত্তেজনাপূর্ণ। কোচও ছিল ভালো, যেমন কোচের মধ্যে ছিল খালিদ জামিল, ইন্ডিয়ার কোচ। হি ইজ দ্য মাস্টার মাইন্ড কোচ। অপরদিকে যে ট্রলের শিকার ছিল যে হাভিয়ার গ্যাব্রিয়েল বাংলাদেশের কোচ, সে কিন্তু বহু ট্রলের মধ্যে পড়ছে এবং তাকে কিন্তু স্যাক করে দেওয়ার জন্য বাংলাদেশ ফ্যান উঠে পড়ে লাগছিল। সেও কিন্তু সে আজকে ম্যাচটা জয় পেয়ে খুব ভালো একটা তার জবাব দিল। অপরদিকে হাভিয়ার ক্যাবরেরা কিন্তু জাস্ট আর কিন্তু বেশি দিন নাই বলতে গেলে হাভিয়ার ক্যাবরেরার। আমরা যদি দেখি যে অবস্থা এখন কি, যে যদি আমরা ফার্স্ট হাফের ম্যাচটার দিকে দেখি, বাংলাদেশ খুবই ডমিনেট করতেছিল, ডমিনেটিং একটা ম্যাচ খেলতেছিল বাংলাদেশ, হিউজ একটা করতেছিল, যেমন মিতুল মান ভালো ভালো সেভ। পুরো ম্যাচটাই কিন্তু আমি ফার্স্ট ম্যাচ নিয়ে এখন যদি কথা বলি, ফার্স্ট ম্যাচে হলো আমরা গোল দেখলাম যখন আমরা দেখলাম যে ইন্ডিয়ার যে প্লেয়ারটা যখন বল থ্রো করলো, বল থ্রো করে বাংলাদেশ থেকে নিয়ে বাংলাদেশ প্লেয়ার নিয়ে যখন সে রাকিব যখন বল নিয়ে রান মেক করে যখন মিতুল নিয়ে দিল, গোলকিপার কিন্তু ভেবেছিল যে 1-1 মার্কিং। সে ভেবেছিল যে কি যে সে খুবই কনফিউশন করেতে পায়ের দিয়ে খুবই একটা জাস্ট একটা গোল দিয়ে ফেললো। আসলে মোরসালিন একটা জাস্ট একটা অ্যামেজিং, যখন উত্তেজনা পোড়া ছিল স্টেডিয়াম ছিল, যা বলতে গেলে আওলা ঝাড়া হয়ে গেছে অনেকের পুরা। পরে যদি আমি আসলে কী বলবো, কনফিউশন আমরা লিখে নিয়ে আসছিলাম। তো পরে যদি আমি বলি যে যখন আমরা দেখি যে কিন্তু আবার বাংলাদেশের একটা স্যাড হয়ে গেল যে তারিক কাজী কিন্তু সেই ইঞ্জুরিতে পড়ে মার্চের ছাড়িয়েছে। আমি কিন্তু শিওর না সে আসলে বাংলাদেশে এখন নেক্সট কোনো ম্যাচও নাই যে তারিক কাজীকে নিয়ে টেনশন করার কোনো দরকার আছে। আর পরে যদি আমি কথা বলি যে যদি আমরা দেখি যে হামজার একটা দারুণ একটা হেড থেকে সেভ দিলাম, গোলকিপার চলে গেছে অন্যদিকে। হামজা যদি সেভটা না দিত তখন বাংলাদেশের ক্ষেত্রে আরেকটা প্রেশার পড়ে যেত, ড্র হওয়ার চান্স ছিল। বাট হামজা হিজ ইমেজিং একটা সুন্দর একটা ডিফেন্স হেড দিয়ে বলটাকে আউটসাইড করে দিল। আর যখন আমরা দেখি যে মাঠে কিন্তু আমরা একটা ডার্বির আমেজটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, যখন দেখলাম যে কি যখন ওটা যে মারামারি ডার্বিতে আমরা যখন দেখি যে এল ক্লাসিকোতে দেখি আমরা মারামারি, আমরা ম্যানচেস্টার ডার্বিতে দেখি, আমরা হিউজ ডার্বিতে দেখি, তখন এই টাইপের একটা মারামারি আমরা আমেজটা কিন্তু দেখতে পারি, যেটা কিন্তু আজকের ম্যাচে আমরা দেখতে পারছি। যেটা কিন্তু সংবাদ সম্মেলনে কিন্তু জামাল কিন্তু বলছিল যে
এই টাইপের কিছু একটা হবে, অনেকে হলুদ কার্ড পাবে। তো আমরা দেখছি হলুদ কার্ড পেয়েছে, যেমন হলুদ কার্ড পেয়েছে কিন্তু বাংলাদেশে তপু বর্মন ফার্স্ট যে হলুদ কার্ডটা সে খেলো। জাস্ট একটা বলতে গেলে একটা দারুণ একটা শুরু হলো। আমি যেটা বলবো যে অনেক দিন পরে বাংলাদেশ কিন্তু ভারতের বিপিআইপিওকে ফার্স্ট হাফটা 1-0 গোলে কিন্তু সে বাংলাদেশের ফার্স্ট হাফ মানে কমপ্লিট করতে পারছে। প্লেয়াররা জাস্ট একটা অ্যামেজিং সিচুয়েশনে ছিল, অ্যামেজিং টিম কম্বিনেশন ছিল, তারা সুন্দর সুন্দর খেললো, হামজাকে সাপোর্ট করলো, সেদিকে সামির সোম ছিল, সেদিকে ছিল জায়ান ছিল, আর অনেক প্লেয়ার ছিল, যেমন রাকিব ছিল, মোরসালিন ছিল, হিউজ ওরা সুন্দরভাবে হামজাকে একটা গুড একটা এনভায়রনমেন্ট দিছে, গুড একটা আমি তা অ্যাপ্রিসিয়েট করতেছি। বাংলাদেশ আজকে একটা সুন্দর যে ম্যাচটা দিল, বাংলাদেশের ভক্তদের মনটাকে ছুঁয়ে ফেলে, 1 গোল 2 বাংলাদেশের জয়টা নিয়ে আসতে পারছে বাংলাদেশি ফ্যান, এবং স্টেডিয়াম ছিল পুরাটাই চাঙ্গা ছিল যে না ম্যাচ আমরা জিততে পারছি। হিউজ শাউট আউট ফর বাঙালি প্লেয়ার্স অ্যান্ড বাংলাদেশ কোচ টিম যারা যারা ছিল, হিউজ শাউট আউট ফর তাদের জন্য। গাইজ আমরা যদি এখন সেকেন্ড হাফ নিয়ে কথা বলি, সেকেন্ড হাফটা কিন্তু ছিল হলো ইন্ডিয়ার এগেনস্টে খুব বড়, তারাও কিন্তু খুব ডমিনেটেড করতেছিল, খুব ভালো ভালো করতেছিল, তারাও কিন্তু বল নিয়ে এমনভাবে ওরা অ্যাটাকিং করতেছিল যে খুবই হার্ড বিটিং ছিল যে কখন গোল হয়ে যায়, কখন গোল হয়ে যায়। বাংলাদেশ ফ্যান হিসেবে আমরা খুবই টেনশনে ছিলাম, এই গোল হয়ে যায়, এই সেভ করে, এই গোল হয়ে যায়, এই সেভ করে, মানে পুরো জাস্ট ব্যাপারটাই ছিল আলাদা একটা অ্যামেজ ছিল যে না ভাই, পুরো হার্ট ব্রেকিং একটা সিচুয়েশন ছিল। তখন কিন্তু যে 47 মিনিটে যখন একটা কর্নার পাইছে, মানে বাংলাদেশ কিন্তু ভাবছিল যে একটা সুন্দর একটা কর্নার পেয়েছিল 47 মিনিটে যে গোল, আমার কিন্তু বাংলাদেশের ইয়ারা কিন্তু ছিল যে না একটা গোল হবে, বাট সেটা গোল হয় নাই পাঠ্যক্রমে। যখন আমরা দেখি যে পরে আমরা যদি দেখি আমরা সেকেন্ড এই ইয়েলো কার্ড যখন আমরা খাইছি কিন্তু রাকিব হোসেন, সে যে কিনা মোরসালিনকে অ্যাসিস্ট করছে গোল দেওয়ার জন্য, সেই ইয়েলো কার্ডটা খেয়ে গেছে। ইন্ডিয়া সেকেন্ড হাফে যে আমি যে কথাটা বলতেছি, ইন্ডিয়া সেকেন্ড হাফে যে অ্যাটাকিং মোডে ছিল, সে বলতে গেলে জাস্ট অ্যামেজিং একটা সিচুয়েশনে ছিল। যখন বাট আরেকটাও ব্যাড লাক ইঞ্জুরি হয়েছে তারেক কাজীর মতো, জায়ানও কিন্তু সে আবার ইঞ্জুরি নিয়ে মাঠটা ছাড়লো। যখন জায়ান মাঠ ছাড়ে তখন কিন্তু বাংলাদেশের 2টা সাবস্টিটিউশন হয়। কে সাবস্টিটিউশন হয়, যেমন হলো হয় জায়ানের পরিবর্তে হয় হলো ইমন হয়, আর হলো মানে কি হয় যে একজন হয় কে জায়ানের পরিবর্তে হয় ইমন, আর হলো জায়ানের পরিবর্তে আমি ভুল ইনফরমেশন, জায়ানের পরিবর্তে হয় তাজউদ্দিন, এবং মোরসালিনের পরিবর্তে হয় ইমন, শাহরিয়ার ইমন। তারা যে খুবই ভালো একটা ম্যাচ খেলছে, খুবই ভালো, তারাও কিন্তু নেমে কিন্তু ম্যাচের অনেক ভালো ভালো কন্ট্রিবিউট দিয়েছে নাম্বার 9 হিসাবে। তো আমি যে বলবো না, ওভারঅল 90 মিনিট যে বাংলাদেশ যে খেললো, মানে জাস্ট অ্যামেজিং একটা গেম প্লে করলো ওরা, ইন্ডিয়াকে ওরা ডিফেন্সিভলি ভালো খেলছে। এখন মিতুল মার্মার কথা যদি আমরা বলতে চাই, সে কিন্তু জাস্ট অনেক দিন ওরা ট্রল ছিল যে সে কী করতেছে আসলে তার। আমি যদি বলতে চাই ভুল বাংলাদেশের ছিল, অনেক ভুলই ছিল আসলে। ভুলের চেয়ে সেটা আমরা দেখি, যেমন মিতুল মার্মার ভুল, সে কিন্তু ডিফেন্সিভ ব্যাক পাস বা ডিফেন্সিভ
ডে ডিফেন্সে পাস করে, যেখানে ইন্ডিয়ার গোলকিপার কিন্তু সে লং পাস করে মাঝে বাইরে বলগুলো পাঠাচ্ছে, রিস্ক কমাচ্ছে। সেখানে কিন্তু মিতুল মার্মা কিন্তু রিক্সের মধ্যে অনেকবার ফালিয়ে দিয়েছে বাংলাদেশকে, যেটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই একটা দুশ্চিন্তার কারণ হচ্ছিল। অপরদিকে আমরা যদি দেখি যে কি বলে কথা, যদি আমরা পজিটিভ সাইডটাও বলতে চাই, মিতুল মার্মার যে দারুণ গোল প্লে মেকারগুলো ছিল, গোল সেভ, গোল নেওয়া, তারপরে পরে হলো সাদের যে বলতাম যে সাদ আর মিতুলের, তাদের দুজনের যে গোল বা গোল পোস্ট, এই জন্য ছিল ভালো। অন্যদিকে আরেকজন সাদের খুব ভালো নিয়ে ছিল, টিম কম্বিনেশন ছিল অ্যামেজিং গাইজ। আর আমার যদি ওপিনিয়ন বলতে চাই, আমার জাস্ট ম্যাচটা দেখে আমি জাস্ট স্যাটিসফাইড হয়ে গেছি যে আসলে কী ম্যাচ দেখলাম ভাই, কী ম্যাচ দেখলাম, জাস্ট অ্যামেজিং হয়ে গেছে একটা ম্যাচ দেখে। মনে করছে যে অনেক দিন পর একটা বাংলাদেশের ম্যাচ দেখলাম, যে 23টা বছর পরে যে সুন্দর একটা বাংলাদেশ ম্যাচ, 23 বছর পরে যে বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা জিতলো। হিজ শাউট আউট ফর বাংলাদেশ, ক্ল্যাপ ফর বাংলাদেশ। যদি তো আর কি বলবো এই কথা নিয়ে, জাস্ট আমি আর ভাষায় কথা বলতে পারতেছি না যে কী, আমি জাস্ট খালি লিখে আনছিলাম যে কী বলবো আমি জানি না, আজকে পুরো ব্ল্যাঙ্ক ছিলাম, আমি কিচ্ছু জানি না কী বলবো। আর তো কী বলবো, খবর যা বলার বলে দিয়েছে। আর অনেক ভিডিও তো আসছেই বা ভিডিও চলে আসছে, আমি জাস্ট আমার নগণ্য একটা ইউটিউব চ্যানেল থেকে আমি জাস্ট আমার মতামতগুলো আমি প্রকাশ করলাম। আর কী বলবো, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার ভুল যদি হয়ে থাকে কোনো জায়গায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।